ব্যবসায়ী। আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক করেন? এটা কার ব্যর্থতা? এটা কি আল্লাহর ব্যর্থতা? তাহলে বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন নাই, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন যে স্টার্টআপের কথা বলছি, আপনি স্টার্টআপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আইবিএম যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন এআই, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করছে, কারণ ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নাই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাকতাহাল আকাবা ওয়ালা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনি বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখেন, অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবে চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে কত? ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য, কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি, মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করলেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন, হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগে বলছি মিনিং, সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য? আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কি না করা যায়? 2 লাখ টাকা আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10, 15, 20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2000 টাকা ইনকাম হবে, মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে, আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন, আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজন, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো, প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবে। করতে পারেন। আইডিয়ার অভাব তো নেই, আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়েকটা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট? লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা। আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন রাতের বেলা যদি তোমরা খাও, খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না, যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বললো? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তে পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারে নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এই লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ পেট আর উপরের অংশ মাথা। উপরের অংশ যত ফুল রাখতে চান, উপরের নিচের অংশ যত ফুল খালি রাখবেন, উপরের অংশ তত ফুল থাকবে। বুঝতে পারেন নাই? এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটাতে খালি রাখেন। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি এন্ড দ্য সিক্রেট উইজডম বিহাইন্ড ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। প্রিয় ভাই,
সম্মানিত বোন, এই কারণে আমরা যে যখন আপনাদেরকে বলছি যে আপনার ফ্রিডম, আপনার নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনারা যদি মিমস দেখেন যে এন্টারটেইনমেন্ট অমুক একটা মানে ইয়ে করছে, ট্রল করে এরপর একটা ভিডিও বানাইছে, এইটা মিলিয়ন মিলিয়ন ভিউ, এই মুসলমানরা কেমনে দেখে এটা আমার বিশ্বাসই আসে না। আমাদের ফেসবুকে মাঝে মাঝে গিয়ে কেউ কেউ মন্তব্য করে এই ভিডিওটা কমপক্ষে 1 মিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 500 থেকে 600 ভিউর উপরে নাই, এবং এর মধ্যে 200-300 বার আমি নিজেই দেখছি। বুঝলেন নাই? মানে আমি একটা এক্সাম্পল বললাম, মানে বারবার গিয়ে দেখছি কয়জন থেকে, আর ইউটিউবে তো কাউন্ট করে কতবার আইছে ব্যাস। আর ওগুলো দেখেন কি রুচি মানুষের, শয়তান কি পরিমাণ বিজয়ী হয়ে গেছে আমাদের এই জায়গায়। আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওরা এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পান যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। চ্যাটজিপিটি কে বলেন আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই, তুমি আমার পলিসি দাও, এই পলিসি অনুসারে চলে, সমস্যা কি? গুগলকে বলেন আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমার বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমার দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না, আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। আপনাকে মনে রাখতে হবে, সমাজ আপনাকে বলতে পারে যে আপনি ওল্ড ফ্যাশন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি হয়তো দিন প্র্যাকটিস করতে, যে বোনেরা হিজাব করছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রাখছেন, আপনি তো নামাজে যান, আপনার বন্ধু বলবে তুমি এখনো শেকেলে থেকে গেলে, ওর কাছে আপনি শেকেল হতে পারেন, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে আপনি সেলিব্রিটি, আসমানের ফেরেশতাদের সামনে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ডেকে বলেন, আপনি জানেন না কেমন সেলিব্রিটি? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন, তোমাদের একদল কারা? এই যে আপনারা ইয়াংরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে। আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? ব্যবসায়ীরা থাকবে নবী রাসূলদের সাথে জান্নাতে, নবী রাসূলকে জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে? তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসূলদের সাথে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ, আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো, যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত, তাই ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তাই। কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে, ব্যবসায়ীরা এরকম করে। যেমন ধরেন আমার ব্যক্তিগত কথা বলি, আমি তো মানে ইন্টারনেট ছাড়া চলতে পারি না, এখন তো আমি দেখি যে ইন্টারনেট তো দেখি মানে একটা এক্সাম্পল বলছি, আমি প্রচুর পরিমাণ আমাদের ইন্টারনেটে আমরা যে কোর্স বিভিন্ন ধরনের ক্লাস করাই, অনলাইনে ক্লাস করাই, তো এখন ইন্টারনেট ছাড়া আমি কেমনে করাবো এটা বলেন? যেই ব্যবসাটা শুরু করছে ও যদি সত্যি করতে মুসলমান হতো তাহলে তো নবীর মতো কাজ করে ফেলছে। যে বেটা ইউটিউব বানাইছে, আপনি বলেন তো 1000 কোটি ইসলামিক টেলিভিশন নামে, ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো, একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা? আপনাদের এখানে অধিকাংশকে যদি জিজ্ঞেস করি আপনারা দিন শিখছেন কোথা থেকে, আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা, এরকম বলবেন না আপনারা? তো ইউটিউবের ভিডিওটি কোনো মাদ্রাসার নাম নাকি? কিন্তু এটা মাদ্রাসার চেয়ে অনেক বড় মাদ্রাসা। তাহলে এই ইউটিউবের মালিক যদি সত্যি করতে যদি দিনদার হতো তাহলে ও জান্নাতুল ফেরদাউসে নবীদের সাথে থাকার কথা না? কথা তো। আপনাদেরকে এরকম প্যারালাল জায়গা, নবী রাসূলদের মতো সাথে থাকার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আছে। আমি সেই জায়গায় বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনারা হয়ে গেলেই কেবলমাত্র যেই, আমি কিন্তু 3-4টা মানে হাঙ্গারের কথা বলেছি। একটা হচ্ছে মিনিং, দুই নম্বর বিলঙ্গিং, লাভ এন্ড বিলঙ্গিং, তিন নম্বর কি বলেছি? ফ্রিডম এন্ড ডিগনিটি। শুনিও লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদের কয়েকটা একটু কেবল ফর্মুলা বলে যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তওবা করুন। গোপন তওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপর সিজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই। এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে ক্লিক প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না, এই সিস্টেম থেকে এটা রিসেট হয়ে যাবে। ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরি মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনারা বানাইছে ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত, ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে এরপর অন্য কাজ, এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি মানে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তার সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলুন আমি টাকা আমি দান করবো করতে কি, আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কিভাবে বারাকা পান।
এটা করেন, এবং একটা ইসলামিক বই মাসিক কমপক্ষে একটা বই পড়েন, 200 পৃষ্ঠার বই কতক্ষণ? ডেইলি যদি আপনি 200 পৃষ্ঠার বই ডেইলি যদি 3-4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা করে পড়লে আপনার 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা পড়তে আপনার 5 মিনিট লাগবে না, 6 মিনিট না 10 মিনিট লাগবে, এতটুকু করেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন 10-15 বছর পর আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি এখন আল্লাহ রাসূল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি মুসলমান, বলতে পারবেন? আল্লাহ রাসূল যদি এখন সামনে এসে দাঁড়ায়, তুমি কে? তোমার তো চিনি না। আমি মুসলমান ইয়া রাসূল, আপনার অনুসারী। তুমি আমার অনুসারী কেমনে? তুমি আমার অনুসারী, আমি তো কোনো মানে খুশি তোমার কাছ থেকে তোমার অনুসারী গন্ধ বুঝে পাইতেছি না। হবে কিনা এরকম? আমরা কার অনুসারী, রাসূলের নাকি শয়তানের? এটা চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ।